আমরা সাঙ্গু নদী দিয়ে চলে যাচ্ছি গহীনে, বান্দরবনের গহীনে, যেখানে আদিবাসী পাহাড়িদের বসবাস। সেই গহীন জায়গাতেই আমরা যাচ্ছি। যাবার পথে আমরা যে ট্রলারে যাচ্ছি, ছোট ছোট নৌকার মতো, ইঞ্জিন চালিত নৌকা, যেখানে ধারণ ক্ষমতা 6 থেকে 8 জন। যখন পানি কম থাকে তখন এই নৌকাগুলো নদীতে পাহাড়ের যে পাথরগুলোর সাথে আটকে যায়। তো আটকে যাওয়ার ফলে কিছু আদিবাসীরা বা পাহাড়িরা আছেন, তারা আমাদের সহযোগিতা এগিয়ে আসেন। সেটার বিনিময়ে তারা কিছু অর্থ নিয়ে থাকেন, কিন্তু তারপরও কারণ যেহেতু পানি এই সময়টায় পানি কম থাকে, তো কম থাকার ফলে যেটা হয়, কিছু দূর যাওয়ার পরপরই নৌকাটা আটকে যাচ্ছে। তো আটকে যাওয়ার ফলে বারবার ট্রলারে যিনি আছেন দায়িত্বে, তাকে বারবার নামতে হচ্ছে, আমাদেরকে নামতে হচ্ছে, নেমে আমাদেরকে ধাক্কা দিতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যেই ভদ্রলোকটা রয়েছে, আমাদের নৌকা যিনি দেখভাল করেন, চিন্ময়। এবং আমাদের নৌকায় আমরা যে 7 জন মানুষ রয়েছিলাম, আমরা 7 জন পর্যটক রয়েছিলাম। আর সত্যি অভূতপূর্ব দৃশ্য। রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সবুজ পাহাড়, এবং আমরা দেখতে পাচ্ছি কিছু গরু পানি খাচ্ছে, ঘাস খাচ্ছে, এবং চারদিকে সত্যি অভূতপূর্ব দৃশ্য। আমরা কিছু ছোট ছোট ঘরবাড়ি দেখতে পাচ্ছি, যেখানে পাহাড়িরা তাদের বসতি স্থাপন করেছে। আমাদের নৌকাটা আবার থেমে যাচ্ছে, থেমে যাওয়ার ফলে চিন্ময় আমাদের নৌকা থেকে নেমে আবার সে ধাক্কা দিচ্ছে। সে আমাদেরকে বলছে নামার প্রয়োজন নেই, কারণ পাথরের যেই স্রোত, এবং পাথরগুলো পায়ের মধ্যে লাগলে পা কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জন্য সে আমাদেরকে বারবার নিষেধ করতেছে যে তোমরা নামার প্রয়োজন নেই। যেহেতু আমি অভ্যস্ত, আমি জানি যে কোথায় নৌকা থেমে গেলে কিভাবে ধাক্কা দিয়ে এটা সামনে এগিয়ে নিতে হবে। তবে রাস্তার দুপাশে সত্যি দারুণ। এবং এটার উত্তাল, এটার যে ভয়ঙ্কর রূপটা, এটা পুরোপুরি বর্ষাকালে দেখা যায় এই সাঙ্গু নদীর রূপটাকে। এখন যেহেতু পানি নেই, পানি না থাকার ফলে এটার ভয়ঙ্কর রূপটা আমরা আসলে দেখতে পারলাম না। বাট এটা নিয়ে আফসোসের কোনো কিছু নাই, কারণ এই খুব বর্ষাকালে এখানে এসে এইখানে ভ্রমণ করা সত্যি ডিফিকাল্ট। আমাদের আসলে এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। আমরা আরেকটা ট্রলার দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে হাই দিচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।